নমস্কার বন্ধুরা, আজ দেখাবো পাবদা মাছের তেল ঝাল। খুব সহজে এইভাবে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এই রকম ঠিক হবে, মাত্র 10 মিনিট সময় লেগেছে আমার। এবার কি করে বানাচ্ছি চলুন সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি এরকম ফ্রেশ পাবদা মাছ নুন হলুদ মেখে নেব, আর কিছুটা সর্ষের তেল দিয়ে ওপরে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে কাঁচা সর্ষের তেল দিলে মাছ গায়ে ছেটে না। কড়াতে দেবেন, দেখবেন গায়ে ছিটবে না, কিন্তু সেটা না দিলে খুব গায়ে ছেটে। আচ্ছা, এবার আমি মাছগুলোকে দেখুন এইভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে হালকা করে ভেজে নেব, খুব নরম হাতে ভেজে নিয়ে আমি উল্টে দেব। দিয়ে এই তেলটা আমি ওপর থেকে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে গায়ে ছিটবে না। এদিকে আমি মশলা করে রেখেছি, দেখুন সর্ষে আর কাঁচা লঙ্কা টমেটো বেটে রেখেছি। হালকা করে আমি এবার উল্টে দিচ্ছি মাছগুলো, আর এর মধ্যেই সমস্ত মশলাগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো। খুব বেশি মশলা দেবো না, সর্ষে বাটা অল্প করে দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো আর টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুই দেবো। পাবদা মাছ খুব নরম হয়, তাই খুব বেশি নাড়াচাড়া করা যায় না। আর আমি কড়া থেকে নামাবো না, ওপর থেকেই সমস্ত মশলাটা দিয়ে দেবো। দেখুন প্রথমে আমি এইভাবে এই টমেটো আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। কিছুটা জিরে মিশিয়ে রেখেছিলাম সর্ষে বাটার সঙ্গে, আর জলটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন একটুখানি অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর নুনটা দেখুন আমি হাতের আন্দাজে নুন দেবো, কারণ হাতের আন্দাজে নুন দিলে মাপটা ঠিক হয়। নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, একটা থালা দিয়ে মিনিট 5 ঢাকা দিতে, ব্যাস রান্নাটা আমার রেডি। আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। এইভাবে আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন আমি এবার একটা পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর কত চটজলদি হয়ে গেছে। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবো নতুন নতুন। এইভাবেই পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।